ভাই, কি অবস্থা তোমাদের? সবার ঈদ কেমন কাটতেছে অবশ্যই জানাবা। আমার ঈদটা বরাবরই অনেক ব্যস্ততার মাঝে কাটতেছে। আমার না এই এখন মানে অনেকক্ষণ ধরেই আমি চুপ করে বসে আছি আর ভাবতেছি যে আগে আমার বিয়ের আগে যখন আমি বাবার বাড়িতে ঈদ করতাম, সর্বপ্রথমেই হচ্ছে আমি আম্মু মানে আম্মুর হাতের সেমাই আর হচ্ছে চাউলের রুটিটা অনেক বেশি মিস করতেছি। মানে আমি সেমাই রান্না করছি বা যাই ইফতার মানে কি বলি ইফতার সরি আমি নাস্তা যাই করছি, বাট আম্মুর হাতের চাউলের রুটি আর হচ্ছে সেমাই আমরা ভাই বোনরা অনেক বেশি পছন্দ করতাম। ওইটা অনেক বেশি মিস করতেছি, অনেক বেশি মনে পড়তেছে। এর মধ্যে এখন পর্যন্ত আমার আম্মার সাথে বা আমার বাসার কারোর সাথে কথা হয় নাই, সবাই ব্যস্ত। আব্বা অবশ্যই ফোন দিছিল, বাট এত ব্যস্ত ছিলাম আমি তখন, ঘরে ভর্তি মেহমান ছিল, ঘর ভর্তি মেহমান ছিল। আমি মানে ফোনটা যে রিসিভ করবো আমি সেই সুযোগটা পাই নাই। তো এর মধ্যেই হচ্ছে একটু আগে আমি ভাইয়ার সাথে কথা বলছি। ভাইয়া, আমার ছোট ভাই, ওরা ওখানে ঈদ করতেছে একসাথে। তো আমি জাস্ট ভাবতেছি, ভাইয়া আমাকে জিজ্ঞেস করতেছিল ঈদ মোবারক দিল, কেমন আছি, কী করতেছি। তা আমি না মানে আমি তখন হচ্ছে ঘর মুছতেছিলাম, হ্যাঁ। মানে এত পরিমাণ মানুষ আসা যাওয়া করতেছে আর বাচ্চারা তো স্বাভাবিক ঘর নোংরা করবেই। তো আমি হচ্ছে একটু গ্যাপের মধ্যে আমি তাড়াহুড়ো করে ঘরটা ঝাড়ু দিয়ে ঘরটা মুছে ফেলতেছিলাম। এর মধ্যে ভাইয়া ফোন দিয়েছে, জিজ্ঞেস করতেছে, হয়তো ভাইয়া বুঝছে, কিন্তু আমি বলি না। আমি বলছি যে না, আমি কিছু করি না, আমি বইসা রইছি। তো ভাইয়াও কিছু বলে নাই, বুঝতে পারছে, আমিও আর কিছু বলি নাই। তো কথা টুকিটাকি কথাটা বইলা রাইখা দিছি। তো আম্মুর সাথে এখনও কথা হয় নাই। এর মধ্যে আবার দুপুরে রান্না বান্না করছি। দুপুরে রান্না বলতে আমি 11টার দিকে রান্না বান্না শেষ করে ফেলছি, কারণ হচ্ছে মেহমান আসতেছে, দিতে হয়, যার যেটা ইচ্ছা খায়। তো আমার মনে হয় নর্মালি দিন থেকে ঈদের দিন অনেক বেশি কাজ ভাই। একদিক দিয়ে গুছাবো, আরেক দিক দিয়ে মেহমান এসে শেষ তছনছ। আর সবাই সবার বাবার বাড়িতে যেও ভাই, আমি তো যেতে পারবো না, কারণ আমার আব্বু আম্মু ঢাকাতে নাই, ওরা বাড়িতে গেছে। আমি দেখি, ভাবতেছি কালকে বাড়িতে যাব, তাও জানি না তোমাদের ভাইয়া কি করে, যাইতে দেয় কি না। বাট আবার হচ্ছে একটু বাহিরে যাব, সেটাও সুযোগ হইতেছে না, কারণ আমার বাসায় মেহমান আসতেছে। ঈদের দিন যদি মানুষ এসে ঘর তালা দেখে তাহলে জিনিসটা আসলে ভাল লাগে না। তো না, তোমাদের মনে হতে পারে যে একটা ভিডিও কেন বারবার দিতেছি। আসলে এই ফুটেজগুলো আমি জাস্ট যখন তোমাদের ভাইয়া নামাজে গেছে তখন নিছি। মানে এত মানুষ ছিল, আমি কোনো ভিডিওই নিতে পারি নাই।